হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে হচ্ছে তাহমিদের ফার্স্ট এক্সাম। তো সকালবেলা আমি হচ্ছে ঘুম থেকে উঠিয়ে দিছি, আর উঠে হচ্ছে আমি ভাত ভাজি করতে চাইছিলাম, কিন্তু তাহমিদ তো কোনোভাবে সকালবেলা ভাত খাবে না। ও বারবার না করতেছিল যে আম্মু আমি ভাত খাবো না, তুমি আমাকে চা বানায় দাও, আমি বিস্কিট দিয়ে খেয়ে তারপর স্কুলে যাব, আর স্কুল থেকে এসে তারপর ভাত খাবো। তো অনেক জোর করতেছিলাম যে বাবা ভাত খেয়ে যাও, তাহলে একটু ভালো লাগবে। সকাল 8টা বাজে যাবে আর আসবে 10:30 11টা এরকম। তো আর কি শুনতেছিল না। তো তারপরে কি আর করার, ও মানে যেটাতে খুশি। আমি যদি জোর করে খাওয়াতেও চাই তাহলে দেখা যায় ও মর্জি করবে, কান্নাকাটি করবে, খেতে চাইবে না। তো পরবর্তীতে আমি চা বানিয়ে তারপরে বিস্কিট দিয়ে নাস্তা রেডি করে দিই। আর ওরা ছোটো মানুষ হিসেবে মানে চাটা অনেক বেশি পছন্দ করে। তা হাসিনা বলতেছিল যে আম্মু আমাদেরকে চা বানিয়ে দাও, আমিও চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো ভাইয়ার সাথে। আর সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তো তাহমিদকে পুরো রেডি করে নিয়েছে, এখন শুধু নাস্তা খাবে, তারপর আমি রেডি হয়ে ওকে স্কুলে নিয়ে যাব। আজকে সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে, শুধু আরিয়ান ঘুমাইছিল। সকালে নামাজ পড়ার পরে হচ্ছে তাহমিদকে ডাক দিছিলাম। তাহমিদের বাবা তাহাসিনকেও উঠে ফেলছে, ভাবছিল যে উঠে হালকা পাতলা নাস্তা খেয়ে আবার হয়তো ঘুমিয়ে যাবে, কিন্তু না, ও ও তো ঘুমায় নাই, ও আর উল্টা আরিয়ানকে জাগায় ফেলছে। তাহমিদকে নিয়ে আমি স্কুলে গেছিলাম, এসে দেখে আরিয়ান জেগে আছে। তো আমি বলতেছিলাম যে আরিয়ান এত তাড়াতাড়ি জেগে গেল কীভাবে। ওর বাবা বলতেছিল যে ওর জন্যই তো ঘুমাইতে পারতেছে না, ও উঠাই ফেলছে। তাহসিন এরকমই, ও না ঘুমালে ঘরের মধ্যে কেউই ঘুমাইতে পারে না। তাহমিদ ঘুমালে বা আরিয়ান ঘুমালে ওদেরকে মানে নাকে মুখে হাত দিয়ে দিয়ে মানে জাগায় ফেলবে। মানে কেউ ঘুমাইলে ওর কাছে ভালো লাগে না, ওরা একা একা ভালো লাগে না, ও খেলবে। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াই দিই। তো সেটা তো অনেক মানে একটা যুদ্ধের মতো বিষয়। ঘুমাইতেই চায় না, শোয়াইলে দেখা যায় বারবার উঠে যাবে, দুষ্টামি করবে। তো বারবার রাগ করে করে তারপর হচ্ছে ঘুম পাড়াইতে হয়। তো এমনিতে সকালবেলা ঘুম থেকে উঠে 9টা 10টা বাজে। আর যা, কারণ ওর তো এখনও স্কুলে ওকে ভর্তি করি নাই, ইনশাল্লাহ জানুয়ারিতে করার ইচ্ছা আছে সামনের বছর। তো তখন স্কুলে ভর্তি করলে ওর আরামের ঘুম হারাম হয়ে যাবে। এই মাসটাই শুধু ওইটা আরামে ঘুমাক। তা আমি তো সকাল সকালে স্কুলে যাই দেখে ও বলতেছে স্কুলে ভর্তি হব না, তাহলে আমার সকালে ঘুম হবে না, সকাল সকাল আমাকে উঠে যেতে হবে। তো তাহমিদ আর আমি হচ্ছে রেডি হয়ে এখন চলে যেতেছিলাম তাহমিদকে স্কুলে দিয়ে আসবো। আর ও বাইরে বের হয়ে বলতেছিল যে আম্মু তুমি আমাকে জ্যাকেট দাওনি কেন, আমার অনেক শীত লাগতেছে। তো ওকে হচ্ছে একটা ভারী একটা গেঞ্জি পরাই দিয়েছিলাম। তো এটাই হচ্ছে রেগুলার পরাই দিই এখন, যেহেতু অতটাও ঠান্ডা না, হালকা হালকা ঠান্ডা। তো অনেক বাচ্চারা হচ্ছে জ্যাকেট পরে যায়, ওটা দেখে দেখে বাসায় এসে বলতেছিল যে তুমি আমাকে এটা পরাই দিছো, আমার অনেক গরম লাগছে, তুমি আমাকে জ্যাকেটটা পরাই দিতে, জ্যাকেট পরাই দিলে তো আমার গরম লাগতো না। তো আমি বলতেছিলাম যে জ্যাকেটের তো আরও বেশি ভারী, ওটা তো আরও বেশি গরম লাগতো, ওটা যখন বেশি ঠান্ডা পড়বে তখন ওইটা পরে যাবা। বলতেছে যে না তুমি আমাকে জ্যাকেট দিবা, জ্যাকেটে ঠান্ডা লাগে না, জ্যাকেটে গরম লাগে না, জ্যাকেট ভালো, ওরা তো পরে যায়। তো বাসায় এসে আবার তাহমিদের বাবার জন্য নাস্তা রেডি করে নিলাম। উনি হচ্ছে ভাত খাবে না, সকালবেলা রুটি খায়। তো এই জন্য শুধু ওনার জন্য 3টা রুটি আর হচ্ছে সবজি গরম করে নিছিলাম, কালকে সবজিও ছিল, আর একটা ডিম ভেজে নিতেছি। তো গতকালকে তাহমিদের বাবা দুপুরে যেহেতু বাসায় এসে ভাত খায়, তো কালকে দুপুরে খাবারটা বাসায় নিছিল, যে কারণে খাবারটা
থেকে গেছিলো, অনেকগুলো ভাত রয়ে গেছে, তরকারি রয়ে গেছে। তো এখন সেই ভাতগুলো হচ্ছে আমি তাহমিদ খেয়ে নিব। এই জন্য আর আজকে আমাদের জন্য রুটি বানাইনি, যে ভাতগুলো আবার নষ্ট হবে। এই জন্য ভাবলাম যে একটা ডিম দিয়ে যে ভাতগুলো আছে একটু ভাতগুলো ভাজি করে নিই। আর এইভাবে আমারও পছন্দ, বাচ্চাদেরও পছন্দ। তো টমেটো দিলে আরও বেশি ভালো ভাত ভাজির মধ্যে। তো টমেটো তো ছিল না, আমি ধনিয়া পাতা ছিল, একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিছি। আমার কাছে ভালো লাগে ধনিয়া পাতা দিলে। আমি তো মানে মাঝে মাঝে রাতে যদি বাসি ভাতগুলো থেকে যায়, সেগুলো দিয়ে আমি মাঝে মাঝে এরকমভাবে ভাত ভাজি করে আমিও খাই, বাচ্চাদেরকেও দিই, ওরা খায়, ওরাও পছন্দ করে। আর এখন ভাতগুলো হচ্ছে ভালোভাবে নেড়ে একদম ভাজা ভাজা করে নিব। আর এদিকে তাহমিদের বাবার নাস্তাটাও রেডি করে দিয়ে দিচ্ছি, উনি এখন খেয়ে আবার তাহমিদকে নিয়ে আসবে। আমি আর আনতে যাইনি, কারণ এখন যে ঘরের কাজগুলো আছে, দুপুরে রান্না, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো এখন করব। তো নাস্তার পরে আগে হচ্ছে আজকে ডালটা হচ্ছে আগে ধুয়ে বসাই দিছি। তারপর আমি এই মাছগুলো কেটে নিলাম, কেটে নিব আর কি। তো মাছ হচ্ছে পুঁটি মাছ আর ছোটো চিংড়ি মাছ নিয়ে আসছিলো, ওগুলো আমি ফ্রিজে রেখে দিছি। ওগুলো আজকে রান্না করব না, ওগুলো কাটতে গেলে দেখা যায় সময় লাগবে। তো আমি এই মাছগুলো রান্না করবো, এই জন্য নিতেছিলাম। এগুলো হচ্ছে আমরা বলি এগুলো কাজলি মাছ, তাহমিদের আব্বুর অনেক পছন্দের মাছ এগুলো। তো সচরাচর এরকম আমার এইদিকে পাওয়া যায় না। তো আজকে পাইছে, এই জন্য নিয়ে আসছিলো। তো আমি বলতেছিলাম যারা একটু বাড়ায় আনতা, এত কমে আনছো কেন? পরে বলতেছিল যে ছোটো মাছ আনলাতে তুমি বলো যে এত মাছ আনছো কেন, তোমার কাটতে কষ্ট হয়ে যায়, এই জন্য তো কমেই আনলাম। তো আমি বলতেছিলাম যে এই মাছগুলো কাটতে বেশি একটা কষ্ট হয় না, আর বেশি একটা অল্প সময়ের মধ্যে কাটা যায়, একটু বাড়াই আনলেই পারতা। তো ভাত আর ডাল রান্না করে নেওয়ার পরে হচ্ছে গ্যাসটা একদমই নাই এখন। তো এই জন্য হচ্ছে আমি ইন্ডাকশনের মধ্যে মাছগুলো রান্না করে নিব। তো মাছগুলোর মধ্যে হচ্ছে ছোট করে একটা আলু কুচি করে দিছিলাম, আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিছিলাম। তো দিয়ে তারপর হচ্ছে সব মশলা, আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষাবো, তারপরে মাছগুলো করে রান্না করব। আর এদিকে দেখা যায় ডাল আর ভাত হতে হতে আমার এদিকে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ওয়াশরুমটাও ক্লিন করে নিছিলাম। তো ওগুলো দেখা যায় কম গ্যাসে আস্তে আস্তে হয়েছে, আর এদিকে আমার এই কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। তো মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো কিছুক্ষণ কষাবো, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে একদম ভুনা ভুনা করে ফেলবো। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। মাছগুলো আমি বেগুন দিয়ে আলু দিয়ে সেদিন রান্না করছিলাম, হাতে মাখিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ। তো আমার কাছে সেদিন অনেক ভালো লাগছিল। তো আজকে এগুলো রান্না করতে চাইছিলাম, কিন্তু তাহমিদের বাবা বললো যে না, এগুলো খালি ভুনা করো, দিলে বেগুন দিলে খেতে ভালো লাগবে না। তো এই জন্য আর দিইনি, বেগুনটা দিইনি, শুধু ছোটো একটা আলু দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে একবার খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে ঘুমিয়ে দেবো, আর তাহমিদের বাবা অফিসে চলে যাবে। এটি আর বেশি বড় করব না পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।